শেখ আরেকটি বলবেন, নামাজে যদি কেরাত পড়ার সময় অনিচ্ছাকৃত ভুল হয়ে যায় সেক্ষেত্রে নামাজ হবে কিনা? যদি সে বুঝে যে আমার অনিচ্ছাকৃত ভুল হয়েছে, তবে অবশ্যই সে বুঝতে পারবে যে নামাজটা তার আসলে হয় নাই। কারণ অনিচ্ছাকৃত ভুল মানে কি, ইচ্ছাকৃত ভুল একটি, আর অনিচ্ছাকৃত ভুলকে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা মাফ করার মালিক হচ্ছে আল্লাহ। রুফি আল কলাম আন সালাস, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। আল্লাহ তাআলার কত সুন্দর ফয়সালা আল্লাহ তাআলা দিয়েছেন। এই ফয়সালার ইসলাম তো এই জন্য বলছে যে সার্বজনীন জীবন ব্যবস্থা। তবে শেখ, বলা হয়ে থাকে, অনেকে বলেন যে প্রথম 3 আয়াত অথবা ছোট ছোট 3 আয়াত কিংবা হলো বড় একটি আয়াত যদি শুদ্ধ কেউ তেলাওয়াত করেন সুন্দর হয়, ভালো হয়, এবং যদি এর পরে অনিচ্ছাকৃত কোনো ভুল হয় সেক্ষেত্রে নামাজের কোনো ক্ষতি হবে না। এটা অবশ্যই এটা আফদালিয়াত, এটা ইনদাল কুররা কারীদের নিকট আফদালিয়াত। বড় আয়াত একটি, ছোট আয়াত 3টা পড়া হয়ে গেল, তারপরে যদি সে ভুল হয় সে ভুলের ব্যাপারে লাভ আছে, কেউ কেউ বলেছেন আর কি। হ্যাঁ জি শেখ, আরেকটি বলবেন, 5 ওয়াক্ত সালাতের পূর্বে কি তাহিয়াতুল উযু যে নামাজটি রয়েছে এটি পড়া লাগবে কি? এটি পড়লে সবচেয়ে বেশি ভালো হয়, কারণ এটা বলা হয়েছে তাহিয়াতুল উযু আমাদের দেশে এটা প্রচলিত আর কি। কিন্তু মানে উযু করার পরেই মসজিদে ঢুকেই 2 রাকাত নামাজ, এটাকে বলা হয় যে দুখুলুল মসজিদ। এবং সবচেয়ে যে কোনো মসজিদ পৃথিবীর শুধুমাত্র কাবা ঘর ছাড়া, কাবা ঘরের মধ্যে বিধান আল্লাহ তাআলা ফালিয়াতাওয়াফু বিল বাইতিল আতিক, যখনই কেউ প্রবেশ করবে তার উচিত হচ্ছে সে কি করবে, তাওয়াফ করবে। কিন্তু কাবা ঘর ছাড়া পৃথিবীর যে কোনো মসজিদে যখনই প্রবেশ করবে তখন ফালিয়ারকা রাকাতাইন, সেজন্য অবশ্যই 2 রাকাত নামাজ পড়ে। এটা আমাদের দেশে অনেকে কিন্তু আমার গাফেল এবং অনেকেই জানে না। শুধুমাত্র আমরা মনে করি সালাতুল জুমার দিন আমরা মসজিদে ঢুকে প্রবেশ করে যে দুখুলুল মসজিদ নাম করে। সে কেউ যদি এমনটি করে, অর্থাৎ 2 রাকাত তাহিয়াতুল উযু এটাও পড়লেন এবং এরপরে দুখুলুল মসজিদ এরপরে পড়লেন, সেটা হবে কিনা? কোনো সমস্যা লাভ আছে, এই একই তো তানাফুল হাজা, এগুলো সব কিছু নফলের অন্তর্ভুক্ত। সুতরাং সে যদি পড়ে তার জন্য জিয়াদা হয়ে যাবে, আর যদি নাও পড়ে লাভ আছে, কিন্তু পড়াই আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ শেখ, গুরুত্বপূর্ণ সময়টুকু আমাদেরকে দিয়েছেন। বারাকাল্লাহু ফি হায়াতিক। ওয়া ইয়াকুম। আপনাদের প্রিয় দর্শক মণ্ডলী, একটি আদর্শ, সুন্দর আদর্শ সমাজ গঠনে, রাষ্ট্র গঠনে ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। কোরআন সুন্নাহর আলোকে অসংখ্য নীতিমালা আছে, আমরা সেই বিষয়গুলোকে ফলো করব। বিশেষ করে আমরা প্রত্যেককে বলতে চাই, আমরা দেশের নাগরিক, এই দেশকে, আমাদের প্রিয় বাংলাদেশকে সুন্দর করার দায়িত্ব আমাদের প্রত্যেকের। আমরা সচেতন হব, আমরা কোথাও ইচ্ছাকৃতভাবে নোংরা করব না, ময়লা যেখানে সেখানে আমরা ফেলবো না, দেশের কোনো সম্পদ আমরা ক্ষতি করব না, অন্যকে কোনোভাবে কষ্ট দেব না, কারো উপর জুলুম করব না, অত্যাচার করব না, মারামারি, হানাহানি, কাটাকাটি সবগুলো বন্ধ করব, লুটপাট বন্ধ করে দেব, চাঁদাবাজি বন্ধ করব। এভাবে সুদ, ঘুষ থেকে শুরু করে যে ঘুষের প্রচলন, যেই ঘুষের কারণে বর্তমানে যারা মেধাবী আছে তারা বঞ্চিত, এই ঘুষ এবং বিশেষ করে এই মেধাবী যারা আছে তাদের অবমূল্যায়নের জন্যই কিন্তু আজকে একটা পর্যায়ে আমরা দেশে এসে এই শান্তিতে বসবাস করছি, এবং আমাদের ছাত্রদের অক্লান্ত পরিশ্রম, তাদের আত্মত্যাগ, তাদের বহু স্যাক্রিফাইসের কারণে আমরা কিন্তু এমন বাস করছি।